বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি লাউ। এটা দেশি লাউ। এখন গরমের দিনে কিন্তু এই লাউ খাওয়া খুবই ভালো, পেট ঠান্ডা রাখে। এই লাউটা আমি আজকে নিরামিষভাবে বানিয়ে নেব। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ছাড়াই এই লাউটাকে আমি আজকে বানিয়ে নেব একদম নিরামিষভাবে। তো চলো আমি কেটে নিয়ে আসি লাউটাকে। দেখো, লাউটা আমি সুন্দর করে কেটে নিয়ে এসেছি। এখন আমি একটা মশলা রেডি করে নেব। লাউটা রান্না করব, সেই মশলার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, সাদা জিরে। আর এখানে দিয়ে দেব 1 চামচ সর্ষে, কালো সর্ষে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি। এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরা আদা। আর এখানে 5টা পাকা লঙ্কা। এখন আমি মশলাটাকে রেডি করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার বেশ ভালো গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এখানে সর্ষের তেল। আমার ঘরে রাখা কিছু ডালের বড়ি ছিল, তোমরা যে কোনো ডালের বড়ি দিয়ে বানিয়ে নেবে। আমি এটাকে এখন ভেজে তুলে নেব। তেলটা কিন্তু আমার ভালো গরম হয়ে গিয়েছিল। দেখো, ডালের বড়িটা দিতে দিতে লাল হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 4টে শুকনো লঙ্কা। আর দিয়ে দেব সস, রাঁধুনি, যেটাকে আমরা রাঁধুনি বলি, ছোট সস। শুকনো লঙ্কাগুলো দিতে দিতে দেখো কড়াই কিন্তু আমার ভালো গরম, দিতে দিতে কালার হয়ে গেছে। এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে কালার হওয়ার জন্য আমি অল্প লঙ্কাগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য হলুদ। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা তোমরা নামানোর আগে আবার চেক করে নেবে। আমি নামানোর আগে আরেকটু চেক করে নেব লবণটা ঠিক আছে কিনা। মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে লাউটাকে ঢেলে দেব। যে লাউটা আমি কেটে রেখেছিলাম সেই লাউটাকে দিয়ে দিচ্ছি। লাউটাকে আমি কিছুক্ষণ রেখে হালকা করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন লাউটাও সেদ্ধ হয়ে যায়। গ্যাসের স্টিম একদম কমিয়ে দিয়ে হালকা করে ভেজে নেব। লাউটাকে আমি একটু ঢেকে দেব, না ঢাকলে তাড়াতাড়ি মজবে না, তাই আমি একটু ঢেকে দিচ্ছি। চলো এখন ঢাকনাটা খুলে দেখে নিই। লাউ কিন্তু আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি এখনো সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। এখন আমি ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা আমার ভাজা ভাজা হয়ে গেছে, লাউ আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। এখানে যতটুকু জল দেব তাতে কিন্তু লাউটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চলো দেখে নিই। এই দেখো লাউ কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো লাউগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তরকারিতেও ভালোভাবে আমার জাল উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো ডালের বড়িগুলো। দিয়ে 5 মিনিট
জাল করে নেব। এখন আমি নামিয়ে দেব। নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেভাবে দেবে। গরমের দিনে এই লাউয়ের তরকারি নিরামিষভাবে রান্না করে একবার খেয়ে দেখো, অসাধারণ লাগবে। দেখো আমি কিন্তু লাউ তরকারিটা নামিয়ে নিয়েছি। এটা লাউয়ের নিরামিষ তরকারিও বলতে পারো, লাউ শুক্তো বলতে পারো। আশা করি তোমরাও একবার ঘরে বানিয়ে দেখো। এই প্রচণ্ড গরমে এই তরকারিটা খুব ভালো লাগবে। তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। চলো টাটা।